চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে আর বাড়ি ফেরা হলো না ৮ বাংলাদেশের। নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলের অগ্নিকাণ্ড কাড়ল তাদের প্রাণ। নিহতদের মধ্যে আছেন নারী আর এক শিশুও। হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জনের মধ্যে ৬ জন বাংলাদেশি। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। গভীর রাতে হোটেলের বেশিরভাগ মানুষ যখন ঘুমন্ত, সে সময় ছড়িয়ে পড়ে আগুন, ধোঁয়া। রাজ্য সরকার বলছে অব্যবস্থাপনার কারণেই এত প্রাণহানি। ইমার্জেন্সি এক্সিট তো ছিলই না, হোটেলের সিঁড়িও চড়া নয়, রুমগুলো ঘিঞ্জি। দূতাবাস কর্মকর্তাদের কাছে পেয়ে এভাবে কান্নায় ভেঙে পড়েন এই বাংলাদেশি। কলকাতার হোটেল শিখাইনের অগ্নিকাণ্ড থেকে কোনো রকমে বেঁচে ফেরাদের একজন তিনি বর্ণনা করছিলেন ঘটনার ভয়াবহতা। ওদেরকে ডেকে উঠেছি, ভাই তোমরা উঠো, এখানে তো আগুন লাগছে, সবাই আমরা তো বাঁচতে পারতেছি না, তো আমার ছেলেটাকে বাঁচাও, আমার খালাটাকে বাঁচাও, মানে এভাবে চিৎকার পাচ্ছে। তখন ওই ফায়ার সার্ভিসের লোকেরা শুনতে পাচ্ছে, ওখানে বসা ছিল, তো ওনারা যদি না আসতো আমরা ওখান থেকে বেরোতে পারতাম না। নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলে আগুন লাগে বুধবার গভীর রাতে। স্থানীয় সময় রাত ২টা থেকে ২:৩০টার মধ্যে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস এবং পুলিশ। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে হোটেল শিখাইনের কয়েকটি রুম। আটকা পড়েন হোটেল রুমের ভেতরে থাকা অতিথিরা। আগুনে পুড়ে এবং নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ যায় ৯ জনের, যার মধ্যে ৮ জনই বাংলাদেশি। আছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস ও তার পরিবারের সদস্যরা। সবাই মূলত চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। নিচে অনেক চিল্লাপালা, আরেক মহিলা চিল্লাপালা করতেছে, আগুন লাগছে আগুন লাগছে। পরে আমি বুঝতেছি না আর কি, ভিতর থেকে অনেক চিল্লাপালা শুনতেছি নিচে। পরে জানালাটা খুললাম, জানালা খুলে দেখে নিচে থেকে এই হোটেলেই ছিলেন? এই হোটেলেই ছিলেন। তারা বললো হ্যাঁ, একজন বাচ্চা এবং 2 জন নারী মহিলা, তারা হচ্ছে ইনস্ট্যান্ট ডেথ হয়েছে। যদি স্পেস ওপেন থাকতো তাহলে এত কারণ হওয়া যেত, লোক তো বের হতে পারতো এখান থেকে। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করতে বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। বিভিন্ন তলা থেকে আটকে পড়াদের বের করে আনা হয়, আহতদের নেওয়া হয় হাসপাতালে। আগুনের কারণ এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে একটি এসি থেকে আগুনের সূত্রপাত এমনটি ধারণা করছে কর্তৃপক্ষ। ऐसा होटल जो लोग चला रहे हैं, ट्रेड लाइसेंस है कि नहीं, फायर लाइसेंस है कि नहीं, एक ही बिल्डिंग 3 तला बिल्डिंग 10 होटल चल रहे, छोटा छोटा रूम्स 10 रूम, ये सो नहीं चल सकता है। মর্মান্তিক এই দুর্ঘটনার সামনে এসেছে আরও কিছু প্রশ্ন। হোটেলটিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল? সরু সিঁড়ি, জরুরি বহির্গমন ব্যবস্থার ঘাটতি এবং অগ্নি নির্বাপন সরঞ্জাম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এটাই হয়ে রয়েছে সারা কলকাতা শহরে এবং শহরতলিতে, যেখানেই ঘিঞ্জি এলাকা সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। সুতরাং এই ধরনের ঘটনার ব্যাপারে একেবারেই আমরা একেবারে জিরো টলারেন্স। এরকম একটা ঘটনা কলকাতায় ঘটলো, তার আগে তারাপীঠে ঘটলো, কিছুদিন আগে দিল্লিতে এরকম একটা হোটেলেই একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হলো 2 মাসে। আর বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিদেশি যারা, তাদের মৃত্যু হয়েছে। এটা আরো দুঃখের, অত্যন্ত দুঃখের। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা, অগ্নি নিরাপত্তা বিধি কতটা মানা হয়, এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। এখনো পলাতক আছেন হোটেল মালিক। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।